Dear students and viewers, I hope you are well. প্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক যে যেখান থেকে আমার এই অনলাইন ভিডিও ক্লাসটি দেখছো বা দেখছেন, সবার উপর মহান সৃষ্টিকর্তার কৃপা বর্ষিত হোক এবং এই করোনা মহামারী থেকে প্রত্যেককে দিনে রক্ষা করুন এই কামনা করি। তো 2021 এসএসসি পরীক্ষার্থীদের যে শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছিল 4 ফেব্রুয়ারি 2021, তারই আলোকে আমি ওই অনলাইন ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। আজ আমি 8ম অধ্যায়ের ত্রিকোণমিতি অধ্যায়ের একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। তো আমি শুরু করি। আজকে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, কোণ C ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কট B ইকুয়াল টু √3। এটা হলে কর কোশ্চেন দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে tan থিটার মান নির্ণয় করো। তাহলে আমাদের কর যে প্রশ্নটা, এটা আমাদের উদ্দীপক নির্ভরশীল নয়। কর প্রশ্নটা আমরা উদ্দীপক ছাড়াই করতে পারি। আমরা দেখি কর সমাধান দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল টু 2 বা কোসেক কত ডিগ্রি মান 2, কোসেক 3 ডিগ্রি মান 2, কারণ কোসেক থিটা সমান 1/sin থিটা, আর 1/sin থিটার মান কত ডিগ্রি? sin 3 ডিগ্রি মান 1/2। তাহলে আমরা ব্যস্তকরণ করে দেবো, তাহলে 2 করে চলে যাবে। তাহলে কোসেক 3 ডিগ্রি মান 2। কীভাবে আমরা পেলাম দেখাই যে কোসেক 30 ডিগ্রি ইকুয়াল টু 1/sin 3 ডিগ্রি। তাহলে 1/sin 3 ডিগ্রি মান কত? 1/2 ইকুয়াল টু 2। তাহলে কোসেক 3 ডিগ্রি মান, অর্থাৎ থিটা ইকুয়াল টু 3 ডিগ্রি। তাহলে আমার tan থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন tan থিটা ইকুয়াল টু tan 3 ডিগ্রি, tan 3 ডিগ্রি মান 1/√3। এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থী, আশা করে বুঝতে পেরেছ। খুব সহজ। ঘরে চলে যাই আমরা। কোশ্চেন দেওয়া আছে উদ্দীপকের তথ্য অনুসারে প্রমাণ করো যে কোসেক স্কয়ার বি প্লাস সেক স্কয়ার বি প্রমাণ করো যে কোসেক স্কয়ার বি প্লাস সেক স্কয়ার বি divided by cosec square b minus sec square b equal to 2। তাহলে এটা সমাধান আমরা করি। তাহলে আমরা জানি ঘর প্রশ্নটা অবশ্যই উদ্দীপক নির্ভরশীল হতে হবে। তাহলে এখানে আমাদের পি দেওয়া আছে, এখানে কট বি সমান √3 দেওয়া আছে। তাহলে এই কট বি ধরে কট বি সমান √3 থেকে আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করি। তাহলে দেওয়া আছে সমাধান cot b ইকুয়াল টু √3। cot b সমান কত লিখতে পারি আমরা? cot b সমান cos b বাই sin ইকুয়াল টু √3। তাহলে আমরা বর্গ করে দেবো এককে। বর্গ করার আগে আমরা এখানে cos b, এখানে আমাদের আছে কোসেক আর সেক। তাহলে cosকে আমরা সেকে নিয়ে যাই আর সাইনকে আমরা কসে নিয়ে যাই, কোসেকে নিয়ে যাই। তাহলে cos b সমান 1/sec b।
সাইন বি সমান 1 বাই কোসেক ইকুয়াল টু রুট 3। তাহলে এখন আমরা ভাগের বেলায় গুণে উল্টে যাবে, তাহলে কোসেক বি করে চলে যাবে, কোসেক বি বাই সেক বি ইকুয়াল টু রুট 3। এখন উভয় পক্ষে আমরা বড় করে দিই, কোসেক স্কোয়ার বি বাই সেক স্কোয়ার বি ইকুয়াল টু রুট 3। কি করলাম? উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, এরপর আমরা যোজন বিয়োজন করব। তাহলে বা কোসেক স্কোয়ার বি, কোসেক স্কোয়ার বি বাই নিচে কোসেক স্কোয়ার বি, উপরে সেক স্কোয়ার বি যোগ হবে আর নিচে সেক স্কোয়ার বি বিয়োগ হবে। এটা যোজন বিয়োজনের নিয়ম যেটা। ইকুয়াল টু রুট 3 উপরে বাই রুট 3 নিচে, প্লাস 1 উপরে মাইনাস 1 নিচে। তাহলে রুট 3 প্লাস 1, সরি বর্গ করলে তো রুট 3 থাকে না, বর্গ করলে শুধু 3, এর মধ্যে একটু ভুল হয়েছে। তাহলে এখানে আমাদের শুধু 3 বাই 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 বর্গ করার পরে। তাহলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কোসেক স্কোয়ার বি বাই সেক স্কোয়ার বি বাই কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার। এটাই আমরা পেয়ে গেছি। সমান আমাদের কত আসছে? আমরা এখানে আমরা 3 প্লাস 1 4, 3 মাইনাস 1 2, কাটাকাটি করলে 2। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থী বুঝতে পেরেছো। তাহলে এখানে কোয়াড বি সমান রুট 3 দেওয়া আছে। তাহলে কোয়াড বিকে আমরা কোয়াস বি এবং সাইন বিতে কনভার্ট করে নেব। তারপরে কোয়াস বিকে আমরা লিখতে পারবো 1 বাই সেক বি, আবার সাইন বিকে লিখতে পারবো 1 বাই কোসেক বি। তারপরে এখানে ভাগের বেলা গুণ দিলে আমাদের এই কোসেক বি করে যাবে, আর এই সেক বিতে নিচেই আছে, তাহলে কোসেক বি বাই সেক বি। এরপর আমরা বড় করবো, তো রুট 3 বড় করলে 3, আর কোসেক বি বাই সেক বি, সেক স্কোয়ার বি। এরপর যোজন বিয়োজন পারবো আমরা। এখানে কি করলাম? যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন মানে লব যোগ হর বাই লব বিয়োগ হর, লব যোগ হর বাই লব বিয়োগ হর। যোজন বিয়োজন মানে লব যোগ হর বাই লব বিয়োগ হর। যোজন বিয়োজন করার অর্থ উভয় পক্ষকে আমরা লব যোগ হর করবো, ডিভাইডেড বাই লব বিয়োগ হর করবো। লব মানে উপরেরটা, তাহলে কোসেক স্কোয়ার বি উপরে ওয়ার্ড কোসেক স্কোয়ার বি, নিচে লব কোসেক স্কোয়ার বি বাই কোসেক স্কোয়ার বি, প্লাস মাইনাস হর উপরে হর নিচে, হর সেক স্কোয়ার বি উপরে হর সেক স্কোয়ার বি নিচে। এখানেও তাই 3 প্লাস 1, নিচে 1 আছে, নিচে মাইনাস 1। একটু শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো। 1 নাম্বারটা শেষ, আমাদের পথে চলে যাই আমরা। প্রশ্নে আমাদের আছে, আমাদের আছে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 3 সাইন থিটা, 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 3 ইন্টু সাইন থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। সমীকরণটি সমাধান করে উদ্দীপকের আলোকে দেখাও যে থিটা ইকুয়াল টু 1/2 সি। সমীকরণটি সমাধান করে দেখাও যে থিটা ইকুয়াল টু 1/2 সি, থিটা ইকুয়াল টু 1/2 কোণ সি এবং থিটা ইকুয়াল টু কোণ সি, এবং থিটা ইকুয়াল টু কোণ সি। আপনাকে দেখা থিটা ইকুয়াল টু 1/2 সি
এবং থিটা ইকুয়াল টু কোণ সি। তাহলে আমাদের কোণ সি দেওয়া আছে, আমাদের কোণ সি দেওয়া আছে, আমাদের কোণ 60 ডিগ্রি। কোণ সি দেওয়া আছে, কোণ সি দেওয়া আছে, কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই সির মানটা কোণ সি, হাফ কোণ সি মানে 30 ডিগ্রি, আর এখানে কোণ সি মানে 60 ডিগ্রি। অর্থাৎ থিটার মানটা যদি আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি দেখাতে পারি, থিটার মান আমরা যদি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই সমাধান করে নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এই প্রমাণটা আমরা সম্পূর্ণ করতে পারবো। তাহলে আমাদের আমরা শুরু করি। দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কোণ সি ইকুয়াল টু, দেওয়া আছে কোণ সি ইকুয়াল টু 60। এখন 4 sin square theta minus 2 plus 2 root 3 sin theta plus root 3 equal to 0। তাহলে এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে সমাধান করতে গেলে আমাদের এখানে সাইন থিটা দিয়ে আমরা উভয় পাশে গুণ করে দিই, সাইন থিটা দিয়ে এইটাকে আমরা গুণ করে দিই। তাহলে বা 4 sin square theta minus 2 sin theta minus 2 root 3 sin theta plus root 3 equal to 0। তাহলে আমরা কি করলাম, sin theta দিয়ে আমরা 2 কে গুণ করলাম, আর root 3 কে গুণ করলাম। মাইনাস থাকার কারণে এই প্লাস মাইনাস হয়ে গেল, এই প্লাস মাইনাস হয়ে গেল। এখন এখান থেকে এই দুটো থেকে আমাদের কমন আছে, 2 sin theta আমাদের কমন আছে। 2 sin theta আমরা কমন নিই, 2 sin theta আমরা কমন নিতে পারি। থাকবে 2 sin theta minus 1, 2 sin theta minus 1। আর এই দুটো থেকে আমাদের কমন আছে root 3। তাহলে 2 sin theta প্লাস জায়গা মাইনাস হবে, মাইনাস 1 equal to 0। বা 2 sin theta minus 1 কমন, 2 sin theta minus 1 কমন, বা 2 sin theta minus 1 into 2 sin theta minus root 3 equal to 0। তাহলে হয় 2 sin theta minus 1 equal to 0 অথবা 2 sin theta minus root 3 equal to 0 বা sin theta equal to 1/2 এখানে আমাদের পাচ্ছি, বা sin theta equal to root 3/2 বা sin theta equal to sin 3 ডিগ্রি মান 1/2 theta equal to 30 ডিগ্রি এখানে পাচ্ছি, বা sin theta equal to sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি অর্থাৎ theta equal to 60 ডিগ্রি। তাহলে আমরা দেখাতে বলা হয়েছে theta equal to 1/2 c, 1/2 কোণ c। কোণ c মান কত, কোণ c মান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে theta equal to 1/2 বা theta equal to 1/2 গুণ 60 ডিগ্রি। অর্থাৎ theta equal to 1/2 কোণ c, কোণ c, theta equal to 1/2 কোণ c। আর এখানে বা theta equal to কোণ c, theta equal to কোণ c, আমাদের theta equal to হাফ কোণ c এবং theta equal to কোণ c প্রমাণ করতে বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে। তাহলে শোনো, তাহলে প্রিয় শিক্ষার্থী, আসলে গড় অঙ্কটাও খুবই সোজা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে গড় অঙ্কটা যেভাবে দেওয়া আছে, এখানে সিম্পল, আমরা শুধু এখানে সাইড সাথে গুণ করে দিচ্ছি। গুণ করে দেওয়ার পরে আমরা এখান থেকে 2 sin theta কমান নিয়েছি, এখান থেকে root 3 কমান নিয়েছি, তারপর 2 sin theta minus 1 কমান নিয়েছি। তাহলে হয় যেহেতু রাশির গুণফল 0, তাহলে হয় এটা গেলে 0 হবে, এই গুণফল দুটো গুণফলের একটা 0 হবে অথবা অপরটাও 0 হবে। এটা 0 হলেও টোটালটা 0 আসছে, এটা 0 হলে টোটালটা 0 আসছে। তাহলে হয় 2 sin theta minus 1 equal to 0 অথবা 2 sin theta minus root 3 equal to 0। তাহলে sin theta equal to 1/2 sin 3 ডিগ্রি মান 1/2 অর্থাৎ theta equal to 3 ডিগ্রি। এই ডিগ্রি লেখা যায় 1/2 গুণ 60 ডিগ্রি।
60 ডিগ্রি মান কত দেওয়া আছে, কোণ সি, যেটা ইকুয়াল টু 1/2 কোণ সি, বাস সাইন থিটা ইকুয়াল টু √3/2, তাহলে এখানে সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু কোণ সি, থিটা ইকুয়াল টু কোণ সি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে সকলকে ধন্যবাদ, আজকে পর্যন্তই। আর তোমরা অবশ্যই প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না এই করোনার মধ্যে। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বাড়ি থেকে এসে অবশ্যই ভালো করে সাবান পানিতে হাত ধোবে। আর একটা কথা, জীবনকে ভালোবাসতে হবে এবং মাদক থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সকলকে ধন্যবাদ।